ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আয়াতটা পড়েছিলাম উভয়কে আপনাদের শোনাবার জন্য। যদি আল্লাহর দেওয়া মাল ধন সম্পদ আমরা জমা করে রাখি, আল্লাহর রাস্তায় খরচ না করি, তো আল্লাহ বলছেন তাদের সুসংবাদ দিয়ে দাও, আমার আযাব তাকে গ্রাস করবে। তো আজকে আমার এই নানা যান 1000 টাকা, মাদ্রাসাটাকে কত ভালোবাসেন, আর 1 কুইন্টাল ধান, তাই তো 1 কুইন্টাল ধান এখানে দান করে গেলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ পরকালে তোমার আযাব থেকে আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি নিষ্পত্তি দিও। আল্লাহ তোমার বান্দার ডান হাতে আমলনামা দিয়ে তোমার জান্নাতে ঠিকানা দিও। সকলে মিলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি বুঝতে পারছি আপনাদের আমাদের একটু মনে হয় ঘুমের আলিশ এসেছে। কেন ঘুমাচ্ছেন বন্ধু? শোনার জন্যই তো এসেছেন। একটু ধৈর্য ধরেন। আজকে যদি ঘুমিয়ে যান তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5-6 ঘন্টা পরে চেতন পাবেন, কিন্তু জীবনের ঘুম যেদিন এসে যাবে আর কোরআন শোনার সুযোগ হবে না। এই জন্য কবি বলেন, ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। ঘুম ঘুম কর রে মন, ঘুমাবার লাগিয়া, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। নমরুদ ফেরাউন সাদ্দাত বাদশা ছিল, দুনিয়া মাঝার, একে একে সব চলিয়া গেল জাহান্নামের মাঝার, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন দুনিয়া মাঝার, একে একে সব চলিয়া গেলেন আল্লাহরই দরবার, অমন ঘুমায় না রে। বন্ধু আবার একটু ধৈর্য ধরেন, একটু শুধু খালি ঘুমটাকে দূরে সরিয়ে দিন। কারণটা হলো আপনি কোরআন শুনছেন, হাদিস শুনছেন, কোন রকমের জন্য আপনার লস নাই। আমি যদি কোরআন পড়ি আপনি শোনেন, আমিও নেকি পাবো, আপনিও নেকি পাবেন। অতএব এখানে লজের কোনো ব্যাপার নাই। যতই শুনবেন ততই জন্য আপনাদের লাভ হবে। কি শোনাচ্ছিলাম? তিনি আসমা বলেন, আমি সেই প্রায় 2 মাইল দূরে আমার স্বামীর একটা জায়গা ছিল, সেখানে আমি চলে গেলাম লকড়ি আনার জন্য। ওই লকড়ি কেটে আমি নিয়ে আসবো। হায় হায় রে, হযরতে আসমা তিনি লকড়ি কেটে নিয়ে মাথায় বোঝা করেছেন, যিনি হলেন জুবাইরের স্ত্রী, যিনি হলেন আবু বকরের মেয়ে, যিনি হলেন আল্লাহ রাসূলের শালী, এত বড় নামি দামি একজন মহিলা। এবার লকড়ির বোঝা মাথায় নিয়ে আসছেন স্বামীর ঘরে, আখাতে এবার লকড়ি দিয়ে রান্না হবে। চলে আসছেন। ঠিক সেই দিন সফর থেকে আল্লাহ রাসূল যাচ্ছেন, দূর থেকে আল্লাহ রাসূল ফলো করছেন যে এই মহিলাটা
দেখে মনে হচ্ছে আমার শালি আসমার মতোই লাগছে। আল্লাহ রসুল যাচ্ছেন, যেতে 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 ঠিক যখন রাস্তার কাছে গেলেন, দেখেন সত্যিতেই আসমা সে যেন লকড়ে নিয়ে যায়। নবীজি দেখে যেন বড্ড কষ্ট পেলেন। হায় হায় রে আসমা, তুমি হেঁটে যাবে আর আমি নবী উঠে চড়ে যাব, এটা কেমন হয়? দেখুন হযরত আসমাকে একবার ফলো করার জন্য বলছি আল্লাহর নবী। এবার আসমাকে পার হয়ে উটের নাগামটা এভাবে ধরলেন, আর নাগামটা ধরে বলছেন ইখ ইখ, হেরে উট আর যাস না, বসে যাও বসে যা, সামনে বসে যাও। উট বসে গেল। আল্লাহর নবী ইশারা করে বলছেন আসমা, আমি তোমাকে ছেড়ে কেমন করে চলে যাই? তুমি হেঁটে হেঁটে যাবে, তার জন্য আমার জন্য শোভা পায় না। অতএব আসমা এসো, তুমি উটের পিঠে উঠে যাও, আমি উট নিয়ে লাগাম ধরে তোমার বাড়িতে পৌঁছাই দেব। হযরতে আসমা আল্লাহ নবীকে জবাব দিচ্ছেন, নবী গো, আপনি আমার স্বামীর জবার সম্বন্ধে অবশ্যই জানেন, অবশ্যই আপনার ধারণা আছে। ওগো নবী, আমি আপনার উটের পিঠে চড়ে যদি যাই, চারিদিকে দুশ্মনেরা শয়তানেরা যেন হইচই করছে, কখন কি খবর আমার স্বামীর কানে তারা পৌঁছাবে। আপনার জন্য একটা কোন রকমের যদি সমস্যা হয়ে যায়, দুশ্মনেরা হাসবে। অতএব নবী গো, না না, আমি লকড়ি আনার জন্য গেছি, আমি হেঁটে হেঁটে যাচ্ছি গো নবী, আপনি চলুন উটের পিঠে, আমি হেঁটে হেঁটে যাই। হযরতে আসমা বলেন তাই হলো। আমি আমার নবীর পিঠে উটের পিঠে না উঠে হেঁটে হেঁটে বাড়ি চলে গেলাম। এবার সেই লকড়ি দিয়ে রান্না হবে। আমি কি করলাম, আটা বের করে রুটি তৈরি করার জন্য এবার খমির বানালাম, কিন্তু আমি রুটিও যেন ভালো তৈরি করতে জানতাম না। পার্সি আনসারীর মেয়েরা রুটি তৈরি করতে জানতো, যখন আমার আটাটা খমির হয়ে যেত, তারা চারিদিক থেকে চলে এসে আমাকে হেল্প করত, রুটি তৈরি করে দিত। আর ওই সময় সে লকড়ি দিয়ে রুটি সেকে আমি আমার স্বামীর সামনে হাজির করতাম। হে মা জননী, আমি আপনাদের কেন হাদিসগুলো শোনালাম? আপনাদের স্বামী যদি আলসা হয়, স্বামী যদি অচল হয়, স্বামী যদি দেখতে ভালো না হয়, তারপরও যেন সে তোমার স্বামী। অতএব কোনোদিন স্বামীর উপরে যেন কোনো কথা আপনাদের উঁচু না হয়। যেইটুকু প্রাপ্য, যেইটুকু প্রয়োজন, আপনার স্বামীর হক আপনাকে আদায় করতে হবে। যদি আদায় করতে পারেন, তাহলে আপনার স্বামী আপনার জন্য জান্নাত। আর যদি আদায় না করতে পারেন, তাহলে আপনার স্বামী আপনার জন্য হলো জাহান্নাম। মা জননী আসেন, একটু বুঝান, বুঝাতে পারেন, কিভাবে বুঝাবেন? স্বামী যদি আলসে হয়, ওকে যে হয়, একটু আদর দিয়ে বুঝান, স্বামী গো, সংসারটা চালাতে হবে, তুমি নিজে একটু লক্ষ্য করো, এইভাবে বুঝান। না হলে কি দিয়ে বুঝাবেন? আজকে কোরআন হাদিস শুনে নিলেন, বাড়ি চলে যাবেন, রাত্রিবেলায় তখন স্বামীকে বুঝাবেন। কি ভাষা দিয়ে? এই ভাষাটা বলবেন, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, জীবনের যত আশা মিটাইব আমি। এইভাবে প্রেম বিনিময় করি, উভয়ের মধ্যে যদি আলাপ আলোচনা করেন, জীবনে কোনোদিন ঘরে যেন অশান্তি আসবে না। আর যদি কোনো মা, কোনো বোন আমার স্বামীকে অবহেলা করে দিয়ে, স্বামীর বিনা অনুমতিতে নিজের মন মতো চলে, আর স্বামী যদি নারাজ হয়ে যায়, আমার বোন
জন্য জীবনটাই বরবাদ হয়ে যাবে। হাদিসটাকে বলছি, আল্লাহর নবী বলেন, ইসনানে লা তুজাবিজু সালাতুহুমা রুসাহুমা। নবীজি বলেন, দুই প্রকার ব্যক্তির ইবাদত, দুই প্রকার ব্যক্তির নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, আল্লাহর কাছে মঞ্জুর হবে না, অর্থাৎ তার মাথার উপর পর্যন্ত যাবে না। এই দুই প্রকারের মানুষকে হাদিসের শব্দে আসো। দুই শ্রেণীর মানুষ, যাদের ইবাদত করলে মাথার উপর পর্যন্ত যাবে না, তার মানে আল্লাহর কাছে কবুল হবে না। তারা কারা? নাম্বার ওয়ান, এক নাম্বার হলো, যদি কোনো একজন মালিক একটা গোলামকে কিনে রেখে দিয়েছে, সেই গোলাম মালিকের বাড়ি কাজ করে, এই অবস্থায় কাজ করতে করতে হঠাৎ একদিন মালিক গোলাম যেন মনে মনে ভাবলো, মালিককে ফাঁকি দিয়ে যদি পালিয়ে যায় আমার জীবন ধন্য হয়ে যাবে। এবার কি করেছে, মালিক কাজে পাঠিয়েছে, আর এ কাজ না করে লুকিয়ে যেন এবার পালিয়ে চলে গেছে। সেই গোলাম ভাববে, আমি কাজ থেকে বেঁচে গেলাম, আমি সম্পূর্ণ মালিকের কাছ থেকে যেন বেরিয়ে আসলাম। আল্লাহ রাসূল বলেন, শোনো রে, আব্দুন আবাকা মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ। এক নাম্বার হলো, কোন গোলাম যদি মালিককে না বলে পালিয়ে যায়, ওই মালিককে না বলে সে যদি লক্ষ্য করে চলে যায়, নবীজি বলেন সেই গোলামের ইবাদত কবুল হবে না, সেই গোলামের ইবাদত আর আল্লাহর কাছে পৌঁছাবে না। হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত আবার সে মালিকের কাছে ফিরে এসে না ক্ষমা চায়, আবার ফিরে এসে মালিকের কাছে। দুই নাম্বার হলো, ওয়ামরাআতুন আসাত যাওজাহা হাত্তা তারজিআ। মারে আমার, ও বন্ডে আমার, আপনাদের জন্য সুন্দর করে কোরআন শোনার জায়গা করেছে মাদ্রাসার কমিটি। পর্দার আড়ালে বসে আছেন, শোনেন ভালো করে, কি জায়গাটা না কঠিন। আল্লাহ রাসূল বলেন, কোন মেয়ে মানুষ তার স্বামীকে যদি নারাজ করে দেয়, স্বামী যদি নারাজ হয়ে যায়, এবার স্বামী নারাজ হয়ে যদি বাইরে ঘুরে বেড়ায়, বিবির উপরে যদি রাগ করে বসে, আল্লাহ রাসূল বলেন ওই বিবির ইবাদত কবুল হবে না, যে স্বামীকে নারাজ করে দিয়েছে। হাত্তা তারজিআ, যতক্ষণ পর্যন্ত সে আবার ফিরে গিয়ে নিজের স্বামীর কাছে জীবনের ভুল না স্বামীর কাছে গিয়ে না পৌঁছায়। একটা হাদিস আপনাদের কাছে তুলে দিলাম, দ্বিতীয় একটা হাদিস আবার শুনে রাখেন। আল্লাহ রাসূল বলেন, কোন ঘরে যদি কোনো নারীরা স্বামীকে যদি অবহেলা করে, স্বামীকে নারাজ করে দেয়, আর স্বামী যদি রাগ করে বাইরে বসে থাকে, নবীজি বলছেন যতক্ষণ পর্যন্ত স্ত্রী স্বামীকে রাজি না করাতে পারবে, লানাতুহুমুল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত সে বিবির জন্য লানত করবে। মাজনুনি সোজা রাস্তা জান্নাত যাওয়া। আপনি আগে আপনার বাড়িটাকে কন্ট্রোল করুন, আপনার স্বামীকে আগে নিজের কাছে করে নিয়ে তার মাথা হাতে আপনি জীবনযাপন করুন। এটা আমি অনুরোধ করছি। অনেকগুলো কথা আরও বলার ছিল, সময় কিন্তু সাথ দিচ্ছে না, সময় চটচট করে চলে যাচ্ছে। এবার আমার মায়েরা অনেক কথা শুনলেন, ওনাদের হয়তো রোমগুলো শিউরে গেল যে আমার স্বামী আমার জন্য জান্নাত আর জাহান্নাম, আমার স্বামীর এই করতে হবে।
এবার আমরা দেহ ছেড়ে দিলাম। কেন? বিবি তো হাদিস শুনল, আমার বিবিরা এইভাবে করে হাদিস শুনেছে, এখন আমাদের খাবার দেবে, বাড়িতে এই করবে, এই করবে। আপনি হাত ছেড়ে দিলেন, না না, এটাও যেন আপনার দ্বারায় না হয়। আপনি আপনার বিবিকে তখনই খুশিতে রাখতে পারবেন যেমন আপনার হক আপনার বিবি আদায় করে, আপনিও যদি আপনার বিবির হক আদায় করে। নেগেটিভ এবং পজিটিভ দুটোই থাকতে হবে, না হলে হবে না। খালি আপনারা সব খিদমত করবে তা হবে না, আপনাকেও করতে হবে। তো আপনাদের আমাদের প্রথম খিদমতটা কি? শোনেন ভালো করে, এটা একদম জরুরি ফরজ, এটা দিতেই হবে, এই হকটা আমাদের আদায় করতেই হবে। কোথায় যাবেন? আল্লাহর কোরআন সূরা নিসা আয়াত নাম্বার 4। আল্লাহ পাক বলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। এবার আমাদের হক বিবির উপরে কি? আমরা কি হক আদায় করব? না খালে বিবিদেরকে খাটিয়ে নেব, মাথা ঠেসে নেব, মাথা টিপিয়ে নেব, পানি এনে আনিয়ে নেব, সব করে খাওয়াবে, এটা কোনোদিন ভাবেন না। আমাদের হকটা কি একবার ভালো করে বুঝে নিন। আপনার বিবি আপনার ঘরে এসেছে, এটা হলো একটা বড় আল্লাহর নিয়ামত যে আপনার বিবিকে আল্লাহর কোরআনের 3টা আয়াতের মাধ্যম দিয়ে সারা জীবনের জন্য যেন হালাল করে দিয়েছে। 3টি কোরআনের আয়াত পড়ে দেন। আপনার অপরিচিত একটা মহিলা, ওই মহিলাটা আপনার জন্য হালাল হয়ে গেল সারা জীবনের জন্য, কিন্তু হালাল হলো, ওনার হক আমাদের আদায় করতে হবে। তো প্রথম হকটা কি? আল্লাহ পাক বলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান। প্রথম হক হলো, যেদিন তুমি আল্লাহর 3টি কোরআনের মাধ্যম দিয়ে একজন মহিলাকে, নারীকে তোমার জীবনে তুমি নিয়ে আসছো, তোমার বিবির রূপে গ্রহণ করছো, ওরে স্বামী, তোমার প্রথম হক হলো তুমি আগে তোমার বিবির হাতে সুন্দর করে মোহরানাটা নগদে ধরিয়ে দাও। মোহরানা নগদে আগে ধরিয়ে দাও। যদি নগদ মোহরানায় বিয়ে করেছেন তো আপনার নসিব ভালো, আর যদি বাকিতে বিয়ে করতে যান, আমি বলবো 1 বছর পরে বিয়ে করবেন, কিন্তু আগে মোহরানার জন্য টাকা জোগাড় করুন। এটা কেন হবে? এত বড় আল্লাহর নিয়ামত, আর এটা হলো আমাদের হক। প্রথমে এই হকটা কি আমাদের আদায় করতে হবে না? হক কখন আদায় হয় জানেন? বর্তমানে এমন সময় আদায় হয়, মৃত্যু শয্যায়, কিংবা দেখেন হঠাৎ করে বুড়ো মারা গেল, বিবি ঘরে আছে, এবার বিবিকে গিয়ে জিজ্ঞাসা করছে, তোমার কি মোহর বাকি আছে নাকি? বলে আছে। বলে, বুবুরে, তোমার স্বামী তো আর বেঁচে নাই, মারা গেছে, তাহলে তুমি তোমার স্বামীর মোহরের হকটা মাফ করে দাও। করি না? এটা কেন করবেন? এটা কি আপনার প্রয়োজন? আপনাকে মোহরানা কি দিতে বলেছে তুমি 4 লাখ টাকা দাও, 10 লাখ টাকা দাও? না, মোহরানা যদি আপনি দিতে পারেন সঠিকভাবে, আপনার ঘরে যদি লোহার আংটিও না থাকে, কোরআনের ছোট ছোট সূরাগুলো যদি আপনার বিবিকে শিখিয়ে দিতে পারেন, এটাই আপনার মোহরানা হয়ে যাবে। অতএব বিয়ে করতে গেলে মোহরানাটা নগদ দেওয়ার
জন্য তৈরি হয়ে যান। আল্লাহ পাক বলেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, যখন তুমি বিয়ে করবে তখন তোমার বিবির হাতে তুমি মোহরানাটা তুলে দাও। সামাজিকভাবে চলতে গিয়ে দেখা যাচ্ছে যে এখন অল্প মোহরানা হয় না। কেউ কত দিচ্ছে? 10,000, 20,000, 15,000 দিতেই পারে। তবে যতই কম দেবেন ততই বেশি ভালো। মোহরানা চাপ দিয়েন না। আল্লাহর কোরআন কি বুঝাতে চাচ্ছেন? এবার আপনি 10,000 টাকা মোহরানা দিয়ে দিলেন, আপনার বিবিকে আপনি সুন্দর করে ঘরে নিয়ে আসলেন, এটা আপনার হক আদায় হয়ে গেল। সংসার জীবন শুরু হয়ে গেল। ইতিমধ্যে দেখতে 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 1-2 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, বিবির হাতে 10,000 টাকা মোহরানা কিন্তু মজুদ আছে। এবার বিবি দেখছেন স্বামী আমার জন্য যথেষ্ট প্রাণ ক্লান্ত করছে, ক্লান্ত হয়ে পড়ে, অনেক রকমের পরিশ্রম করে, অনেক কাজকর্ম করে নিয়ে আসে, তারপরেও যেন বাড়িতে আমাদের কোনো রকমের অভাব ফুরায় না। বিবি দেখছে এত কষ্ট করছে স্বামীটা আমার, তারপরও বাড়িতে অভাব ফুরায় না, অথচ 10,000 টাকা আমার হাতে আছে। ওই সময় যদি বিবি মনে করে আমি 500টা টাকা রেখে দিলাম আর 9,500 টাকা আমার স্বামীকে আমি দিয়ে দিলাম, আর বললাম স্বামী যান এই টাকাটা দিয়ে দিলাম, আপনি খরচ করুন, যা প্রয়োজন আপনি তাই এবার কাজের জন্য, এই সংসারের জন্য দায় মিটান। হে ভাইজান, ইসলাম কত সহজ। এবার আপনার বিবি যদি 10,000 টাকার মধ্যে 9,500 টাকা আপনাকে আবার স্বামী বলে হাতে দিয়ে দিল, আপনি সেই টাকাটা খান, খরচ করে, কোনো রকমের সমস্যা নাই। আল্লাহর কোরআন বলেন ফাতিবিনা আলাইকুম, আল্লাহ রাসূল আল্লাহ পাক বলছেন ফাতিবিনা, তোমরা সেই টাকাটাকে যখন এই বিবির কাছ থেকে পেলে ওই টাকাটা তোমরা নাও, তোমরা টাকাটা খরচ করো, ফাকুলুহু হানিআম মারিয়া, এবার সেই টাকা তুমি খাও, তুমি সংসারের খরচ করো, এতে কোনো রকমের তোমার আর সমস্যা হবে না। কিন্তু দুঃখের বিষয় এই জায়গাটাতে গলতি। কি করে সংসার সুখের হবে? সংসার সুখের হয় রমণীর গণে। দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে তারে সবে করে সমাদর। দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে তারে সবে করে সমাদর। যে ফুলের সরপ নাই কিসের সে ফুল, কদাচ তাহার প্রেমে মজে না বলবো। গুণীর গুণ চিরকাল বিরাজে তরয়, তুচ্ছ রূপ 2 দিনে ধুলে 7 হয়। একবার করার দিকে ফিরে আসেন, জীবন আপনার যেন আনন্দময় হবে, সুখের জীবন তৈরি হবে রে বাপ। কোন রকমের আপনার যেন জীবনে আর সমস্যা হবে না। তাই বলতে চাইছিলাম উভয় মিলে ফিরে আসেন কোরআন আর হাদিসে। এই আলোচনাগুলো পাবেন এই মাদ্রাসার দারসে। অতএব মাদ্রাসাটাকে যদি বাঁচিয়ে রাখতে পারেন, যতদিন ধরে মাদ্রাসা থাকবে কোরআন হাদিসের আলোচনা হবে, মানুষের ঈমান বাড়বে, মানুষ যেন আর জাহান্নামে মুখী হবে না। ভাইজান, মাদ্রাসাটা আপনাদের, মাদ্রাসাটাকে বাঁচাতে হবে আপনাদেরকে। অতএব মাদ্রাসাটা কি করে বাঁচাবেন? তার জন্য একটাই পদ্ধতি আছে, সদকায়ে জারিয়া। আপনার মাল আল্লাহ দিয়েছেন, ধন আল্লাহ দিয়েছেন, কিন্তু আপনি দিচ্ছেন না, জমা করে রেখে দিচ্ছেন, থাক ছেলে পেলে খাবে, ছেলে পেলের জন্য রাখছেন। মনে রাখেন
ওই মালটা আপনার জন্য কত বড় ক্ষতিকর হবে, কত বড় দুশ্মনী করবে, দুটো কোরআনের আয়াত শোনাচ্ছি আপনাদের। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাস যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে লোকেরা আল্লাহর দেওয়া সোনা চাঁদি ধন মালগুলোকে জমা করে রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহ বলেন আমার আযাবের সুসংবাদ সেই বান্দাদের জানিয়ে দাও। আপনি বলবেন আমার মাল, ব্যাংক ব্যালেন্স, আমার ধন সম্পত্তি, আবার কি করে এতগুলো টাকা পয়সা থাক থেকে আমার আযাব হবে, কি করে আযাব হবে? আল্লাহ পাক বলেন বান্দারে আযাব কেমন হবে শুনে নেন। ইয়াউমা ইয়াহুমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন আযাবটা কেমন হবে? বান্দা তুই ভাবলে আমার মাল, আমার ধন সম্পদ, তুই যখন বান্দা মারা যাবি, যেদিন আমি আল্লাহ সবাইকে কিয়ামতের দিনে উঠাবো, দেখেন আল্লাহর আযাব কেমন হবে। আল্লাহ বলেন বান্দা তোর 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স ছিল, তোর বাড়িতে 20-40 বিঘা জমি ছিল, তোমার এতগুলো মাল মাতা জমা ছিল রে বান্দা, কিয়ামতের দিনে সমস্ত তোমার মাল মাতাগুলো আমি আল্লাহ আমার হাতে নিয়ে নেব, আর ওই মুহূর্তে আমার জাহান্নামে তোমার সেই মালগুলোকে ফেলে দেব। জাহান্নামে যখন এই ফেলে দেব, সমস্ত মালগুলো গলে 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 একটি যেন পাত্রিল তৈরি হয়ে যাবে। আর ওই সময় আল্লাহ বলেন বান্দা ফাতুকওয়া বিহা জিবাউহুম, ওই মালের পাত্রিল যেমন স্বর্ণকারেরা রূপা চাঁদগুলোকে, ভাঙড়িগুলোকে আগুনে গলিয়ে গলিয়ে ছোট করে তামা বানিয়ে দেয়, ওই মালটা লাল টকটকে করে। আল্লাহ বলেন বান্দা কিয়ামতের দিনে তোমার কপালের মধ্যে আমি ঠেকিয়ে দেব। চিৎকার করবি রে বান্দা, এতই চিৎকার করবে আমি সব যেন শুনবো। সেখান থেকে আবার টেনে নেব, নিয়ে তোমার পিঠের মধ্যে বসিয়ে দেব। আবার চিৎকার করবি, হে বান্দা শুন ভালো করে, আবার টেনে নিয়ে তোর পাঁজরে বসিয়ে দেব। চিৎকার করে যেন পাগল হয়ে যাবে। আল্লাহ বলবে বান্দা হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, আমার বলার কিছুই নাই রে বান্দা, এই মালটা হলো তোমার, তোমার জমাকৃত সম্পদ, আমার নয়। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এবার তুমি তোমার মালের আযাব, তোমার মালের শাস্তি ভোগ করো। নিজের মাল নিজেকেই সেদিন কষ্ট দেবে। অতএব আল্লাহ যখন খরচ করতে বলেছেন, সুযোগ আছে, একটু হাত বাড়িয়ে দেন তো বন্ধু, যে আল্লাহ আমার যা আছে, যেমন দেওয়ার ইচ্ছা 200, 400, 500, 1000 করে এই মাদ্রাসাটার জন্য কিয়ামতের দিনে আল্লাহ আযাব থেকে আপনাদের বাঁচিয়ে রাখবেন। আপনারা উঠবেন না। আমার পরে আরও মুকাররির একজন আছেন, খুব ভালো মুকাররির, ইনশাআল্লাহ উনি আসবেন। আমি আপনাদের কাছে আবেদন করছি যে এই মাদ্রাসাটাকে একটু সাহায্য করেন, আল্লাহ আপনাকে পরিপূর্ণ সাহায্য করবে। কে আছেন দেখি? আমার হাতে এক